বিয়াঙ্কা বেলোর অ্যান্ড নেওমি ভার্সেস লিভ মর্গান অ্যান্ড রিকল রদ্রিগেজের মধ্যে আমরা দেখতে চলবো নেক্সট উইকে একটি ওমেন্সদের মধ্যে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ। তো আমার কেন জানি মনে হচ্ছে এই ম্যাচটির দ্বারা বিয়াঙ্কা বেলোর এবং কি নেওমি কিন্তু তাদের ওমেন্সদের মধ্যে ট্যাগ টিম টাইটেলটিকে হারাতে চলেছে। তো তাদের মধ্যে আমরা বেশ কিছুদিন যাবত তাদের মধ্যে একটি স্টোরি আমরা দেখতে পেয়েছি ট্যাগ টিম টাইটেলের জন্য। তো আমরা জেড কারগিলকে নিয়ে একটি স্টোরি বিল্ড আপ হতে শুরু করেছে তাদের মধ্যে। তো এখন পর্যন্ত কিন্তু আমরা জানতে পারিনি যে জেড কারগিলকে কে বা কারা অ্যাটাক করেছিল। তো আমরা রয়ের একটি এপিসোডে দেখেছিলাম যে লিভ মর্গান এন্ড রিকল রদ্রিগেজকে দেখা গিয়েছিল জেড কারগিলকে যখন অ্যাটাক করা হয়েছিল, এবং কি সেখানে আমরা দেখতে পেয়েছিলাম নেওমিকেও এবং কি বেইলিকেও। কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পারি নাই যে জেড কারগিলকে কে মূলত অ্যাটাকটা করেছিল। তো বিয়াঙ্কা বেলোরের ট্যাগ পার্টনার জেড কারগিলের বিপরীতে আমরা দেখতে পেয়েছি নেওমিকে তার ট্যাগ টিম টাইটেলটি দিয়েছিল। তো এখন পর্যন্ত বিয়াঙ্কা বেলোর এবং কি নেওমি তাদের টাইটেলটিকে বহন করে আছে। তো নেক্সট উইক রয়ের এপিসোডে আমরা দেখতে পাবো তাদের মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ। তো এখানে আমার মনে হচ্ছে যে বিয়াঙ্কা বেলোর এবং কি নেওমি তাদের ট্যাগ টিম টাইটেলটি হারতে বসেছে, এবং কি আমরা দেখতে পাবো এলিমিনেশন চেম্বারে গিয়ে বিয়াঙ্কা বেলোর হয়তো এই বছর এলিমিনেশন চেম্বার জয়লাভ করতে পারে এবং রিয়া রিপ্লিকে চ্যালেঞ্জ করতে পারে। ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাবো জেড কারগিল হয়তো ফিরে আসবে WWE-তে। তখনই আমরা অফিসিয়ালভাবে জানতে পারবো যে জেড কারগিলকে কে অ্যাটাক করেছিল। তো এখনকার স্টোরি লাইন অনুযায়ী বোঝা যাচ্ছে যে জেড কারগিলকে হয়তো বিয়াঙ্কা বেলোর নিজে অ্যাটাক করেছিল, নয়তো নেওমি অ্যাটাক করেছিল। তো তাদের মধ্যে একটি স্টোরি বিল্ড আপ হবে এবং ভবিষ্যতে আমরা তাদের মধ্যে কোনো একটি ম্যাচ দেখতে পাবো। এবং কি লিভ মর্গান বর্তমানে যে সকল স্টোরি আমাদেরকে উপহার দিচ্ছে, মনে হয় না যে সে এই বছরে এলিমিনেশন চেম্বার জয়লাভ করবে এবং কি রিয়া রিপ্লিকে চ্যালেঞ্জ করবে। সেটা কোনোভাবে মনে হচ্ছে না। তবে এটা মনে হচ্ছে যে তারা হয়তো ওমেন্সদের মধ্যে ট্যাগ টিম টাইটেলটিকে বহন করতে চলেছে, মানে বিয়াঙ্কা বেলোর এবং কি নেওমিকে হারাতে চলেছে। তো দেখা যাক ভবিষ্যতে কি হয়। তো জেড কারগিলকে কে বা কারা অ্যাটাক করতে পারে তা কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামতটি। তো বর্তমান স্টোরি অনুযায়ী বোঝা যাচ্ছে যে আমার মনে হচ্ছে যে বিয়াঙ্কা বেলোর অথবা নেওমি ছাড়া কেউ জেড কারগিলকে অ্যাটাক করে নাই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।